আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। কুরআনুল কারিমের ১৬তম পারার শুরুতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহফের শেষাংশে বর্ণিত হয়েছে। এই ঘটনায় হযরত খিজির আলাইহিস সালামের অনুপম দূরদর্শিতা এবং মুমিনদের জন্য শিক্ষা রয়েছে। হাদিসে এসেছে, একদিন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরণের কারণ ছিল, মুসা আলাইহিস সালামের জানা মতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহিস সালামের এ কথা বলা উচিত ছিল যে, আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের মিলনস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যান এবং তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানান। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, স্থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নির্দোষ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মূলত ওই ব্যক্তিটি ছিলেন খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশ মতো মুসা আলাইহিস সালাম স্থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। তার সাথে ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। পথিমধ্যে পাথর খণ্ডের ওপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এ সময় হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি সমুদ্রে যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখেছিলেন। তবে মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ওই আশ্চর্যজনক ঘটনাটির কথা বর্ণনা করতে একেবারেই ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামকে বললেন, আমাদের নাস্তা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্র চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সে স্থানটিতেই তো আমাদের গন্তব্যস্থল ছিল। ফলে তারা পুনরায় আগের পথেই অগ্রসর হতে থাকলেন। পূর্বে সেই প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে তারা দেখলেন, এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম পেশ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বনী ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সময় ক্ষেপণের আবেদন করলে খিজির আলাইহিস সালাম এই শর্ত দিলেন যে, যদি তিনি তার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে তাকে প্রশ্ন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না খিজির আলাইহিস সালাম নিজে তার প্রকৃত অর্থ বলে না দেন। মুসা আলাইহিস সালাম তার শর্তে রাজি হলেন এবং তারা উভয়ই সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকায় এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন বা ফুটো করে দিলেন। এতে মুসা আলাইহিস সালাম বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে, আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকো ফুটো করে দিলেন? খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিস সালাম একটি বালককে খেলা করতে দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম তৎক্ষণাৎ নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন, এ যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দেখলেন এ ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর। তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন। অতঃপর তারা আবার চলতে লাগলেন।
এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির আলাইসাল্লাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায়। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করলো, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছে করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইসাল্লাম বললেন, এখন শর্ত পূরণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইসাল্লাম 3টি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাহিসাল্লামের কাছে বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাহিসাল্লাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত। পবিত্র কোরআনে খিজির আলাহিসাল্লামের 3টি কাজের কারণ ব্যাখ্যা করা হয়েছে। 1. নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। উক্ত নৌকাটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। তাদের নৌকার বিপরীতে ছিল একজন অত্যাচারী বাদশাহের নৌকা, যিনি বল প্রয়োগে ভালো নৌকাগুলো ছিনিয়ে নিত। তাই খিজির আলাইহিসসালাম উক্ত নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দেন, যেন ওই ব্যক্তি তা ছিনিয়ে না নিতে পারে। 2. ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ। আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘন ও কুফরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়ায় ঘনিষ্ঠতর। 3. প্রাচীর সোজা করে দেওয়ার কারণ। প্রাচীরটি ছিল নগরীর 2 জন ইয়াতিম বালকের। এর নিচে ছিল তাদের ধন সম্পদ। তাদের পিতা ছিলেন একজন সৎ কর্মপরায়ণ ব্যক্তিত্ব। তাই আল্লাহর ইচ্ছাতে খিজির আলাইহিসসালাম প্রাচীর গড়ার মাধ্যমে ওই বালকদের সম্পদ রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।